অনেকেই আমায় বলেন যে কোলাইটিসটা কি, কোলাইটিসে ভুগছি, আমার আমাশা আছে। এই আমাশা ব্যাপারটা না অনেকটা ক্লিয়ার নয়। কারোর কাছে কোনো সময় পটি যদি খুব স্টিফ হয় সেটাকেও বলেন, অনেক সময় বলেন যে পটি করার পর হোয়াইট মিউকাস পড়ে, সেটা তাদের কাছে আমাশা। কারোর বলে দিনে 4-5 বার পটিতে যেতে হয়, সেটাও একটা আমাশা। এগুলোকে সবটাকেই আমরা কোলাইটিস বলি। তা কোলাইটিস কি কারণে হয়েছে জানার জন্য বেসিক 2-3টে টেস্ট। ফার্স্টে হচ্ছে জিজ্ঞেস করা যে কবে থেকে আরম্ভ। অনেকে বলে ছোটবেলা থেকে, যখনই পরীক্ষা দিতে যেতাম পটিতে ছুটতে হতো। তাহলে আপনি ধরে নিলেন যে এটা অনেকটা সাইকোলজিক্যাল কারণে হচ্ছে, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। কিন্তু একটা প্রশ্ন সবাইকে জিজ্ঞেস করবেন বা আপনারা নিজেরা ভাববেন যে এটা কি হঠাৎ করে আমার হলো? আগে ভালো ছিলাম, গত 3-4 মাস ধরে হঠাৎ করে পটির হ্যাবিটের চেঞ্জ হলো। যদি তাই হয়ে থাকে, স্টুলে আড়ি এবং অকাল ব্লাড দেখবেন। যদি অকাল ব্লাড পজিটিভ হয় অবশ্যই কোলোনোস্কোপি, যদি কিছু না পাওয়া যায় আপার জিআই এন্ডোস্কোপিতে করবেন। আমি জানি বহু লোকের কোলোনোস্কোপিতে ভয় আছে, ভালো হাতে কোলোনোস্কোপি করার কোনো ভয় নেই। আর যারা খুব ফ্লেল অথচ আমরা স্ট্রংলি সাসপেক্ট করছি যে কোলনে কিছু খারাপ কিছু আছে, তাদের আমরা ভার্চুয়াল কোলোনোস্কোপি করতে পারি, সেটা এমআরআই মেশিনের মাধ্যমে। ওসব বড় কথা ছেড়ে দিন। শুধু স্টুল পরীক্ষা করে এবং হিস্ট্রি নিয়ে আপনি জানতে পারেন যে এটা ইরিটেবল বাউল সিনড্রোম না ইনফ্লামেটরি বাউল ডিজিজ। দুটো কিন্তু আলাদা। ইরিটেবল বাউল সিনড্রোম মানে, অনেকটা যদি এক্সাম্পল দিই, আমাদের এক্স চিফ মিনিস্টার লেট জ্যোতি বসুর মতো। আপনারা সবাই জানেন উনি এটাতে ভুগতেন। এটাতে শতকরা 40 জন বাঙালির ভোগে, যে পটি পরিষ্কার হয় না। সকালবেলা যদি পটি পরিষ্কার না হয়, মুখটা কিরকম গোমরা করে থাকে সবাই। আরেকটা হচ্ছে পটির সাথে রক্ত পড়া। যদি ফ্রেশ রক্ত পড়ে, ব্যথা না হয়, সার্জনকে দেখাবেন এবং কোলোনোস্কোপি করবেন। আর যদি এরকম দেখেন হঠাৎ করে পটি চেঞ্জ হচ্ছে ক্যারেক্টার, তাহলেও কিন্তু কোলোনোস্কোপি ম্যান্ডেটরি। আরেকটা টেস্ট করা যায় যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজকে ধরা গেলেও যেতে পারে বা ধরা পড়ার পর সেটা বাড়লো কি কমলো বোঝা যায়। সেটা হচ্ছে ফিকাল ক্যালপ্রোটেক্টিন টেস্ট। এটা হচ্ছে আমরা বলি ইএসআর অফ ইন্টেস্টিন, অর্থাৎ ইন্টেস্টিনে ইনফ্লামেশন হলে এটা বেড়ে যায়। তাহলেও একটা লিমিট থাকে, যদি খুব বেশি বাড়ে তাহলে বুঝতে হবে ইনফ্লামেটরি বাউল ডিজিজ তার হয়েছে বা ফ্লেয়ার আপ করেছে। সুতরাং যদি দরকার হয় ক্রনিক আমাশার জন্য, সেটা আপনি হিস্ট্রিতে পাবেন। কিন্তু হঠাৎ করে যদি পটির চেঞ্জ হয় বাউল হ্যাবিটে, নিঃসন্দেহে আপনাকে কোলোনোস্কোপি করতে হবে। এ নিয়ে কোনো দ্বিমত কিন্তু থাকতে পারে না। আশা করি ভালো থাকবেন।